আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি শুক্রবার দুপুর থেকে বিকেল পর্যন্ত কী রান্না করেছি সেই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। এই যে প্রথমে রান্না করেছি হাতে মাখিয়ে লাল গরুর মাংস। মাশাআল্লাহ কালার কত সুন্দর এসেছে দেখেছেন? এখানে চুলোর উপর হাঁড়িতে আমি আগে থেকে গরুর মাংস কেটে ধুয়ে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, তেজপাতা, গরম মশলা, স্বাদ মতো লবণ, হলুদ, গুঁড়া মরিচ, জিরা গুঁড়া, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। কিছুক্ষণ মেখে নেওয়ার পর এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। আবারও ভালোভাবে মেখে নেব। অবশ্যই মাখানোর কাজটা একটু ভালোভাবে করে নিতে হবে। এতে করে সব মশলা ভালোভাবে মাংসর মধ্যে ঢুকে যাবে। মাখানো হয়ে গেছে। এখন হাত ধোয়া অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি ঢাকনা খুলে বারবার অফ ক্যামেরাতে নেড়েচেড়ে দিয়েছিলাম, যে পানি দিয়েছিলাম আর গরুর মাংস থেকে পানি ছেড়েছিল তা পুরোটাই শুকিয়ে এসেছে। মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু দিয়ে দিব। কিছুক্ষণ মাংসের সঙ্গে কষিয়ে নিব। কিছুক্ষণ কষে নেওয়া হয়ে গেলে এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিব। এই পানিতে মাংস আলু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে বা কষানো হয়ে যাবে। মাংস রান্না করতে করতে আপনাদের সেই পুরনো কথা আরেকবার মনে করে দিচ্ছি। যারা ভিডিও দেখছেন এই পর্যায়ে এসে একটা লাইক দেননি, তারা দয়া করে একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নেবেন। আর যারা নতুন আজকে আমার ভিডিও দেখছেন তারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকতে পারেন। দেখেন মাংস কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিব। এই পানিতেই রান্না হয়ে যাবে। গ্রামের দিকে বেশিরভাগ সবাই হাতে মাখিয়ে রান্না করে। এতে রান্নার স্বাদ মাশাআল্লাহ অনেক ভালো আসে। আমার কাছে হাতে মাখানো মাংসর রান্নাটাই বেশি ভালো লাগে। তো রান্না হয়ে গেছে, চুলা বন্ধ করে দিব। পরে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। এই যে এখানে আমি মিষ্টি কুমড়া ভর্তা বানাবো, সেজন্য মিষ্টি কুমড়া আগে থেকে কেটে ধুয়ে লবণ হলুদ মরিচ দিয়ে মেখে নিয়েছিলাম। তেলে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। চুলা লো হিটে করে রেখে মিষ্টি কুমড়া ভেজে নিয়েছি, উঠিয়ে নিব। এই যে দেখেন মাশাআল্লাহ গরুর মাংসের কালার কত সুন্দর হয়েছে। খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছিল। অফ ক্যামেরাতে মিষ্টি কুমড়া আমি ভর্তা তৈরি করে নিয়েছি। ভর্তাটা দেখতে অনেক সুন্দর হয়েছে, তাই না? মাশাআল্লাহ। কার কার ভর্তা পছন্দ বলেন তো? আমি অফ ক্যামেরাতে আলু পটল ভেজে নিয়েছিলাম। এগুলো দিয়ে আমরা দুপুরে খেয়ে নেব। খাওয়া দাওয়া শেষ করেছি। সন্ধ্যার কিছুক্ষণ আগে চিকেন ফিঙ্গার তৈরি করেছিলাম। যেহেতু আজকে সারাদিন বৃষ্টি হচ্ছে, ভাবলাম চিকেন ফিঙ্গার একটু তৈরি করি। ছুটির দিন সবাই মিলে একসাথে খাওয়া যাবে। এই চিকেন ফিঙ্গার খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। যদি আমার এই ঘরোয়া রান্না বান্নার ভিডিও আপনাদের একটুও ভালো লেগে থাকে, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ।
আল্লাহ হাফেজ।